হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবিনা। আজকে আমি এই ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের এই ক্লাস আশা করি ভালো আছেন, ভালো না থাকলেও ভালো হয়ে যান। সময় কোনো এখানে আমরা ক্লাস করাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আর কথা না বাড়িয়ে আমি যেগুলো পড়ি না সেগুলো দিই, যেগুলো পড়ি সেগুলো দিই না, কারণ সেগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি এগুলো দিই, আজে বাজে লাগে পরে আমি নিজে দেখতে আমার ভালো লাগে না। তা আশা করি আপনাদের একটু ভালো লাগতে পারে, কারণ আমার ভালো লাগে না। তাহলে আসেন শুরু করা যাক। Let's start. আজকে আমরা এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার যে পদ্ধতি সেটা দেখব। তাহলে সর্বপ্রথম আমাদের প্রশ্ন হলো প্রারম্ভিক মূলধন নির্ণয় করা। এখানে আমরা 4টি ঘর লিখে নিব। 4টি ঘরের মধ্যে এখানে সর্বপ্রথম যেটা থাকবে সেটি হচ্ছে তারিখ। তারপর আমরা এখানে তারিখ লিখে নিব। তারিখ লেখার পর এখানে থাকবে বিবরণ। বিবরণের পর এখানে 2টি টাকার ঘর লিখে নিব। তারপর প্রারম্ভিক মূলধন মানে কি বোঝাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে এখানে 1 তারিখ বোঝাচ্ছে। প্রারম্ভিক মানে এখানে প্রথম তারিখটাকে বোঝাচ্ছে। তাহলে প্রারম্ভিক 1 তারিখের আমরা লেনদেন করবো। তাহলে প্রারম্ভিক দেখি এখানে আমরা দেখতেছি যে 2026 সালের। তাহলে 2026 সালের 1 তারিখে, কয় তারিখে? 1 তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, যন্ত্রপাতি, তার সাথে বই, তারপর ব্যাংক ঋণ, তারপর প্রদত্ত পণ্যদ্রব্য, তারপর অফিস সরঞ্জাম, এগুলো হচ্ছে প্রারম্ভিক মূলধনের মধ্যে থাকতে পারে। আমি এখানে যেগুলো লেনদেন দিয়েছি ওই লেনদেনগুলো বেশিরভাগ প্রারম্ভিক মূলধনের মধ্যে দেয়া থাকে। এখানে বেশিরভাগ 2-3টাই দেয়া থাকে, সবগুলো দেয়া থাকবে না। এখানে এই দুটো দেয়া থাকলে এই দুটো দেয়া থাকবে না, এই দুটো দেয়া থাকলে আবার এই দুটো দেয়া থাকবে না। তবে সবগুলো যোগ হয়, কিন্তু বেশিরভাগ এটা যখন আসে এটাতে একটু সমস্যা হয়। যখনই আমরা ব্যাংক থেকে ঋণ নিব ওইটা আমাদের নগদ টাকার সাথে যোগ হবে, ঠিক আছে? এটাকে আবার যোগ করে আবার বিয়োগ করতে হবে, ঠিক আছে? যোগ করে বিয়োগ করার থেকে শুধু এটা লিখে ফেললেও হয়ে যাবে। তবে আমরা দেখাচ্ছি এখানে, আমরা আজকে দেখাবো লেনদেন, আসবাবপত্র, লেনদেনের মধ্যে নগদ টাকা আর আসবাবপত্র এবং সাথে ব্যাংক ঋণ, এই 3টা লেনদেন দেখাবো। আর এই বাকিগুলো এগুলো যখন থাকবে তখন এগুলো এমনিতে লিখে তুমি যোগ করে দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমরা 3টা দেখাচ্ছি। এখানে প্রারম্ভিক মানে কি? প্রথম তারিখে বোঝাচ্ছে। তাহলে প্রথম তারিখে যে লেনদেনগুলো থাকবে ওগুলো আমাদেরকে করতে হবে। প্রাথমিক লেনদেনের যতগুলো অঙ্ক তোমরা পাবে ওগুলো তোমাদের গাইড থেকে দেখে দেখে করবে, তাহলে তোমাদের মাথায় এসে যাবে। তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম 2026 লিখে এখানে আমরা লিখবো তারিখ, কোন মাসের? মার্চ 1। তারপর এখানে আমাদেরকে বলতেছে যে নগদ আছে 50,000 টাকা। তাহলে আমরা নগদ লিখবো, নগদ 50,000 টাকা লিখবো আমরা এখানে প্রথম টাকার ঘরে আমাদেরকে লিখতে হবে। তারপরে কি বলছে? আসবাবপত্র আছে। আসবাবপত্র আমরা কত লিখবো? 30,000 টাকা। আসবাবপত্র 30,000 টাকা। তারপর এখানে আমাদেরকে বলতেছে আবার ব্যাংক ঋণ নিছিল। ব্যাংক ঋণ নিছিল, তাহলে ব্যাংক ঋণ কি হবে? ব্যাংক ঋণ প্রথমে এখানে কি বলছিলাম? যোগ হবে বলছিলাম। তাহলে এখানে ব্যাংক ঋণ কত? 35। আমরা এখানে যোগ দিয়ে দিই, 50 যোগ 35, তাহলে কত হবে? 50, 60, 70, 80, 85। এখানে মনে করো আমরা এটাকে 85 বানাই দিই, 85, সরি 85। তাহলে 85 টাকা হচ্ছে আমাদের নগদ টাকা। এখন নগদ টাকা এখানে ঋণ সহ লিখছি আমরা। এখানে এটা হচ্ছে নগদ টাকা, এটা হচ্ছে আমাদের ঋণ, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে যে ওই টাকাটা। এই ব্যাংক ঋণটাকে আবার এখানে আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা লিখবো বাদ ঋণ অথবা ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ লিখে দিলাম, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ লিখে আমরা এখানে মাইনাস দিয়ে দেখাবো যে 35। মাইনাস কিভাবে দেখাবো? ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিলে বোঝানো হচ্ছে যে এটা মাইনাস বোঝাচ্ছে। তাহলে আমরা মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর যত টাকা থাকবে তত টাকা আমরা এদিক দিয়ে লিখে দিব। তাহলে প্রথমত আমরা কি করবো? ক্যালকুলেটর নিব, অন করবো। অন করার পর এখানে কত লিখবো? 85 লিখবো। 85 লেখার পর এখানে আমরা কি করবো? যোগ দিব। যোগ দেওয়ার পর 30 দিব। 30 দিলাম। তারপর এখান থেকে বাদ দিতে হবে কত? 35। তাহলে আমরা এখান থেকে বাদ দিলাম 35। 35 বাদ দেওয়ার পর থেকে কত? 80। তাহলে আমরা এখানে লিখে দিব 80। আমাদের কত আছে? 80। তাহলে আমরা এখানে 80 লিখলাম। এটাকে আমরা 2টা আগ দিয়ে এখানেই হিসাবটাকে বন্ধ করে দিব। তাহলে এটা কি বুঝলাম? যখনই দেখবো আমাদের লেনদেনের মধ্যে ঋণ থাকবে তখনই সেটা যোগ যাবে নগদের সাথে, তারপর আবার কি হবে? ওইটা বাদ যাবে। আর এই বাকিগুলো যেগুলো আছে ওগুলো সবসময় যোগ হবে। অফিস সরঞ্জাম বললে আমরা কি করবো? নগদ টাকা লিখলাম, আসবাবপত্র লিখলাম, তারপর এখানে যন্ত্রপাতি লিখে দিব। এখানে যেভাবে লিখছে আসবাবপত্র এভাবে যন্ত্রপাতি লিখে দিব। আর এখানে যদি যন্ত্রপাতি না থাকে, বই থাকে, তাহলে বই লিখে দিব। যদি পণ্যদ্রব্য থাকে তাহলে আসবাবপত্রের জায়গায় কি হবে? পণ্যদ্রব্য হবে। আর যদি অফিস সরঞ্জাম থাকে আসবাবপত্রের জায়গায়
তাহলে অফিস সরঞ্জাম লিখে এভাবে যোগ দিয়ে দেবো। এটাই হচ্ছে নিয়ম। তাহলে প্রারম্ভিক মূলধন এভাবে বের করতে বুঝতে পারছো? আর এই লেনদেনগুলোই প্রারম্ভিক মূলধনের মানে ১ তারিখের মধ্যে বেশিরভাগ এগুলো থাকে। এই জন্য আমি এগুলো তোমাদেরকে এখানে দেখাইছি। আশা করি তোমাদের এই ক্লাসটি উপকারে আসবে। এই জন্য আমি এই ক্লাসটা নিয়েছি। আর আশা করি তোমরা এটা এর থেকে প্র্যাকটিস করবে। তোমাদের সৃজনশীল কতগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের এটা মাথায় আরো ক্লিয়ার হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবে। পরের পর্বে দেখা হবে। আর ওই সামনে ওই সৃজনশীলটা করানোর পর তোমাদেরকে আমি বোর্ড প্রশ্ন করাবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।